আজ যে স্ন্যাক্সটা দেখাবো সেটা একেবারে কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হবে আর 5 মিনিটে তৈরি হবে। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারবে এই রেসিপিটা। আর যেহেতু এখন রমজান মাস চলছে, তো তোমাদের যাদের হাতে একদম টাইম নেই তারা খুব তাড়াতাড়ি খাবারটা বানিয়ে ফেলতে পারবে। লাগবে চিকেন কিমা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা, আর এছাড়া পেঁয়াজ তো লাগছে। এছাড়া দেখতে পাচ্ছ একদম নোনতা বিস্কিট, আর লাগছে যতগুলো তুমি বানাবে ততগুলো ব্রেডের স্লাইস লাগবে। এছাড়া তোমরা রসুন, লঙ্কা, পেঁয়াজ, দুটো ডিম, এখানে দুটো ডিম আমি রেখেছি, বাট দুটো ডিম লাগবে না। তো চিকেনের কিমাটাকে তোমরা প্রথমেই এরকমভাবে ভেজে নিতে পারো। তারপর তোমরা মিক্সার গ্রাইন্ডারে জাস্ট একবার একটুখানি 2 থেকে 3 মিনিটের জন্য ঘুরিয়ে নিতে পারো। সেটা আমি পরে তোমাদের বলে দিচ্ছি। এছাড়া ব্রেডের স্লাইসগুলো এরকম একটা মানে একটু ভাপিয়ে নিতে হবে যাতে এটা একটু নরম হয়ে যায়। তো এটার জন্য আমি আমার বাড়িতে যেটা আছে সেটাতেই ব্যবহার করছি। আর এটা হচ্ছে সেই চিকেনের কিমাগুলো, এটা অলরেডি ভাজা হয়ে গেছে। গোলমরিচ গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি, এছাড়া নুন হলুদ যেমন আছে সেরকম। মিক্সার গ্রাইন্ডারে জাস্ট একবার একটু ঘুরিয়ে নিলে এরকম কিমা টাইপের তৈরি হয়ে যাবে। তো এইটাই কিন্তু দরকার। কিমাটা তুমি আগেও কাঁচা অবস্থায় করে নিয়ে তারপরে ভাজতে পারো, অথবা তুমি পরে রান্না করার পর এটাকে কিমা করতে পারো। দেখবে একেবারে যেন পেস্ট মতো না হয়ে যায়, একটু আর কি, আই থিঙ্ক বুঝতে পারছো জিনিসটা কেমন হবে। তো একেবারে পেস্ট কিন্তু হবে না। তো এবার ব্রেডের স্লাইসগুলো কিন্তু এরকম সাইডগুলো আস্তে আস্তে কেটে ফেলে দেবে, আর দিয়ে এটাকে কিন্তু আচ্ছা করে রুটির মতো একটু বেলে নেবে। তবে খুব বেশি বেলবে না, কারণ এগুলো প্রচণ্ড নরম থাকে। আর এই যে জলে ভাপানোর ব্যাপারটা বললাম, ওটা কিন্তু জাস্ট 1 থেকে 2 সেকেন্ডের জন্য ভাপাবে। জাস্ট ব্রেডটা যেমন থাকে তার থেকে যেন একটু নরম হয়ে যায় ওই অবধি ভাপাবে, মানে বেশি ভাপিয়ে ফেললে কিন্তু জিনিসটা হবে না। তো এই হচ্ছে চিকেনের কিমা। আমার তো এতটা কিমাও লাগেনি, মানে এর মধ্যে প্রায় ওই 100 গ্রাম মতো চিকেন ছিল, বাট এটা 100 গ্রামও অত লাগবে না। তো এখানে দেখতে পাচ্ছ কিমাটা আমি দিয়ে দিয়েছি। জাস্ট এরকম কোনাকুনি কিমাটাকে রাখবে আর 2 সাইড এইভাবে ফোল্ড করবে আস্তে আস্তে। আর যেহেতু এটাকে ওই রুটির মতো করে বেলা হয়েছে, তো সেজন্য কিন্তু এটা খুব একটা বেশি ফেটে টেটে যাবে না। যদি তুমি সব কিছু ঠিকঠাক করো তাহলে ফেটে যাওয়ার চান্স একেবারেই নেই। যাই হোক, আমরাও প্রথম ট্রাই করছি, তো আমাদের প্রথমটা একেবারেই ভালো হয়নি, পরেরগুলো একদম পারফেক্ট এসছে। তো এরকম তৈরি করে নেবে, খুব বেশি প্রেশার করবে না যাতে জিনিসটা একেবারে খারাপ হয়ে যায়। তো এইভাবে প্রত্যেকটা তৈরি করে নেবে। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হওয়া একটা স্ন্যাক্স, মানে তুমি যদি এই মাংসের পুরটা আগে থেকে বানিয়ে রাখো তাহলে এটা বানাতে মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে। জাস্ট তাড়াতাড়ি চটজলদি যদি তোমরা ইফতারিতে কিছু রাখতে চাও তাহলে এটা একটা বেস্ট অপশান। বিস্কিটগুলোকেও তাই, আমি মিক্সার গ্রাইন্ডারে জাস্ট একবার একটুখানি ঘুরিয়ে নিয়েছি, জাস্ট 1 থেকে 2 সেকেন্ডের জন্য। তার মধ্যেই আমার মানে বিস্কিটের গুঁড়ো রেডি হয়ে গেছে। তো আমি ফার্স্টে দিলাম হচ্ছে ডিমের যে কোটিংটা রয়েছে সেটার মধ্যে, ডিমের গোলার মধ্যে ডুবিয়ে এখানে বিস্কিটের গুঁড়োতে দিয়ে বাস ডিরেক্ট চলে গেল আমার ডিপ ফ্রাই হতে। তো এটা আমি বলে দিচ্ছি, যারা ডিপ ফ্রাই পছন্দ করো না, ডায়েটে আছো, তারা ডেফিনেটলি অ্যাভয়েড করো, কারণ ব্রেড কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল অবজার্ভ করে। তো যারা আছো ডায়েটে তারা অবশ্যই করে খেও না। বাট এটা একটা চটজলদি স্ন্যাক্স, বাড়িতে কেউ হঠাৎ করে চলে এসছে বা ধরো আসছে, তোমার হাতে খুব বেশি উপকরণ নেই বা সময় নেই স্পেশালি, তারা কিন্তু এটাকে অবশ্যই করে খেতে পারো বা বানাতে পারো। চটজলদি স্ন্যাক্স কিন্তু খেতে এবং দেখতে দুটোই ভীষণ ভীষণ সুন্দর। তো যাই হোক, এটাকে একটু, আর ব্রেড যেহেতু খুব তাড়াতাড়ি কুকড হয়ে যায়, তোমরা কিন্তু খুব বেশি মানে কড়া আঁচে এটাকে, হাই ফ্লেমে এটাকে কিন্তু একদম ভাজবে না, এটাকে লো ফ্লেমেই ধীরে ধীরে ভাজবে, যাতে একটু হোয়াইট হোয়াইট কালার টাইপের থাকে, কিন্তু পুরোটা যেন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। ব্রেড খুব তাড়াতাড়ি কিন্তু লাল লাল হয়ে যায়। তো যাই হোক, আমার রেডি, এইভাবে আমি পুরো রেডি করে নিয়েছি। খুব সুন্দর খাস্তা একটা রেসিপি আমি তোমাদেরকে দিলাম। তো এই সামনে যেহেতু হোলি আসছে, সেখানে তোমরা ট্রাই করতে পারো এই স্ন্যাক্সটা। তো চলো, দেখা হচ্ছে একটা নতুন ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি।